সালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে দেখাবো এক্সেলে কি কি পদ্ধতিতে আপনি যোগ করবেন। আমরা যারা মোটামুটি এক্সেল সম্পর্কে জানি তারা হয়তো 2টি বা 3টি পদ্ধতি জানি। আমরা অনেকগুলো পদ্ধতিতে আপনি যোগফল করতে পারবেন। তো আজকে আমি দেখাবো যে আপনি কি কি পদ্ধতি ব্যবহার করে এক্সেলের যোগফল করতে পারবেন। তো বন্ধুরা, চলুন ভিডিওটি লঙ্ঘন না করে আমরা এক্সেলের যোগফলগুলো দেখে আসি। আমি এখানে এক্সেলে যোগ করার জন্য ফার্স্টে শীট দিলাম। তো প্রথম শীটটির নাম দিলাম রুলস 1। দেখুন, এখানে আমি কিছু এমপ্লয়ির সিরিয়াল নাম্বার, এমপ্লয়ির নেম, এমপ্লয়ির পজিশন এবং স্যালারি আগের থেকে এন্ট্রি করে রাখলাম। তো আমার এখানে প্রথম এমপ্লয়ি এর বেতন 50,000, পরের এমপ্লয়ি বেতন 45, পরের এমপ্লয়ি বেতন 42,000। এভাবে ক্রমান্বয়ে 10 জন এমপ্লয়ির নাম আমি দিলাম। এখন আমি এই যে 10 জন এমপ্লয়ির সবার যোগফল বের করব, টোটাল স্যালারি কত এই স্যালারিটা বের করব। আমরা যারা নতুন এক্সেল ইউজ করি বা এক্সেল সম্পর্কে আমাদের খুব কম ধারণা, তারা আমরা যে পদ্ধতিতে যোগটি করে এ পদ্ধতি হলো, প্রথমে আপনি আপনার ইকুয়াল দিলেন। ইকুয়াল চিহ্ন দেওয়ার পরে দেখুন আপনার এখানে এমডি রহিমের বেতন 50,000 টাকা। আমি এখানে 50,000 উপরে ক্লিক করলাম, দেন আবার প্লাস চিহ্ন, দেন আবার প্লাস চিহ্ন, দেন পরের সেলটি ক্লিক করে আবার প্লাস চিহ্ন। এভাবে আমার যতজন এমপ্লয়ি আছে বা যতজনের বেতন আমি যোগ করতে চাই, এভাবে প্লাস চিহ্ন দিয়ে আমি করতে পারি। যদিও এই পদ্ধতি অনেক দীর্ঘ সময় লাগে বা অনেক জটিলতা বহন করে আনবে, এটা হলো এক্সেলের সবচেয়ে সহজ পদ্ধতি। যারা আমরা জানি না তারা হয়তো এই পদ্ধতি আমরা করি। এরপর আমরা ইন্টার চাপলে যোগফলটি বের হয়ে যাবে। দেখুন টোটাল যোগফল হলো 3,12,000। এখন দেখুন আমরা দ্বিতীয় পদ্ধতিতে আমরা যোগ করব। তো দ্বিতীয় পদ্ধতি আর একটু সহজভাবে আমরা যোগটা করি। দেখুন আপনি এখানে ইকুয়াল চিহ্ন দিলেন, এরপরে সাম দিয়ে প্রথম বন্ধনী, দেন দেখুন আপনি জড়টুক থেকে জড়টুক পর্যন্ত যোগ করতে চান সবগুলো একসাথে সিলেক্ট করে দিবেন। দেখুন আমি এখানে 50,000 থেকে 26,000 পর্যন্ত সিলেক্ট করে দিলাম। এরপরে আবার প্রথম বন্ধনী দিয়ে এন্টার চাপলাম। দেখুন 3,32,000 টাকা। এই পদ্ধতি অনেক সহজ। তৃতীয় নম্বর পদ্ধতি আমরা দেখি আর কিভাবে আপনি যোগ করতে পারবেন। একই পদ্ধতিতে আমরা সাম দিলাম প্রথম বন্ধনী। দেখুন আমি প্রথম ঘরটি সিলেক্ট করলাম, এরপরে কমা দিলাম, দেন পরের সেলটিও সিলেক্ট করলাম, দেন আবার কমা দিলাম, পরের সেলটি সিলেক্ট করলাম। এভাবে আমি যে 10টি সেল যোগ করব সবগুলো সেল কমা দিয়ে দিয়ে লিখলাম আমি যোগ করার জন্য। দেখুন আমি দেখাচ্ছি। দশটি সেল সিলেক্ট হয়ে গেলে আপনি বন্ধনী দিয়ে ক্লোজ করে এন্টার চাপবেন। দেখুন এখানেও 3,12,000 টাকা শো করতেছে। এইগুলো আমাদের 3 নাম্বার পদ্ধতি। চতুর্থ নাম্বার পদ্ধতিতে আমরা যেভাবে যোগ করব, দেখুন আবার আগের মতোই সমান চিহ্ন দিয়ে সাম দিলাম প্রথম বন্ধনী, দেন দেখুন এখানে এমডি রহিমের বেতন 50,000 টাকা। রহিমের যে ঘরটিতে 50,000 টাকা লেখা, এই সেলটির নাম হলো E4। আপনি এখানে হাত দিয়ে E4 লিখে দিতে পারেন। দেখুন আমি E4 লেখার সাথে সাথে ঘরটি সিলেক্ট হয়ে এলো। এরপর আপনি কোলন দিলেন, কোলন দিয়ে এই ঘর থেকে সর্বশেষ যে ঘরটি যোগ করতে চান, যে সেলটি যোগ করতে চান, এই সেলের নামটি লিখলেন।
আমার সর্বশেষ তারেক আহমেদ 26,000 টাকা বেতন, অডিটর। তো 26,000 টাকা, আমি 26,000 টাকা যে ঘরে 26,000 টাকা দেওয়া আছে যে সেলে, এই সেলটির নাম হলো E13। আমি E13 আমি হাত দিয়ে লিখে দিলাম, দেখুন আমার অটোমেটিক সবগুলো সিলেক্ট হয়ে গেল। এরপর আমি প্রথম বর্ণ দিয়ে ক্লোজ করে দিলাম। এইগুলো আমাদের 4 নাম্বার পদ্ধতি। 5 নাম্বার পদ্ধতি অনেক মজার, অনেক সহজ, মাত্র 2 সেকেন্ডে আপনি সবগুলো সেলের যোগ করে নিতে পারবেন। এরপর এটি করার জন্য আপনি আপনার কিবোর্ডের অল্টার ইকুয়াল একসাথে ক্লিক করলেন, ক্লিক করে এন্টার চাপলেন, দেখুন সহজে হয়ে গেল। বন্ধুরা, এই পদ্ধতিটি আবার একটু খেয়াল করুন। আপনি আপনার কিবোর্ড থেকে অল্টার দেন ইকুয়াল একসাথে প্রেস করবেন, প্রেস করার সাথে সাথে হয়ে যাবে অল্টার ইকুয়াল, এরপরে এন্টার চাপলেন, হয়ে গেল। দেখুন 3,12,000 টাকা। মোটামুটি এই 5 পদ্ধতিতে আপনি আপনার এক্সেলের যোগগুলো করে নিতে পারেন। আপনাদের যদি কারো অন্য কোনো পদ্ধতি জানা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকবেন। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।